এখন ফোনে রূপসী নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি মানে আমাদের সুস্থ থাকা, সুন্দর থাকা। সৌন্দর্য কিন্তু অভ্যন্তরীণ। আমরা অনেকেই ভাবি বাইরে থেকে আমরা অনেক কিছু লাগালেই আমরা খুব সুন্দর হয়ে যাই। এটা মাথায় রাখতে হবে, বাইরে থেকে হাজার মেকআপ করুন, যদি আপনার অভ্যন্তরীণ স্বাস্থ্য ভালো না থাকে সেই মেকআপ কিন্তু মেকই মনে হয়। এটা একদম বাস্তব কথা। ধরুন আপনার কাউকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সেজেছে, আপনি ভাবছেন আমাকেও সুন্দর লাগবে, তাহলে আপনাকে ভেতর থেকে সুস্থ থাকতে হবে। এই ভেতর থেকে সুস্থ রাখার কাজটাই কিন্তু রঙ্গোলি করে আসছে এবং আজকে প্রায় 20 বছর পার করে ফেলেছে রঙ্গোলি, বিশেষ করে পবন আগরওয়ালের এই অনুষ্ঠানও। অনেক অনেক স্বাগত পবনদাকে। একটা 28 বছরের চ্যানেলে একটা অনুষ্ঠান 20 বছর ধরে চলছে, সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কতটা কোয়ালিটি তারা মেনটেন করেন তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে। রঙ্গোলি ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে এগিয়েছে এবং ভারতীয় আয়ুর্বেদের সাহায্যেই আপনাকে আমাকে সুস্থ রাখে। এর বাইরে এখানে অন্য কোনো ভাবনা নেই। তো আজকেও আমরা বিভিন্ন রোগ নিয়ে তো আলোচনা করি, আজকেও আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডলোসিস। এই সার্ভাইকাল স্পন্ডলোসিস মানে কি এবং এতে কি সিমটমস আপনারা দেখেন এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনি কি করবেন। আর তার পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে এই রোগটি হয়েছে, কলার পরে ঘুরছেন, সারা জীবন কলার পরে ঘুরবেন বলে মনে করে নিয়েছেন, তাদের জন্য সুখবর, কলারটা খুলে ফেলুন। তার কারণ পবনদা আপনাকে সঠিক পথটা দেখিয়ে দেবেন। শুরু করি। দেখুন, যাদের সার্ভাইকাল প্রবলেমস আছে তারা তো আজকের ডেটে ভীষণ। সিমটমস কি দাদা এই সার্ভাইকাল? সিমটমস হচ্ছে এতে বসে থাকলে মাথা ঘোরে, দাঁড়িয়ে থাকলেও মাথা ঘোরে, হাঁটাচলা করলে মাথা ঘোরে। এটা একটা সিমটমস থাকে এটার মধ্যে এবং এটা কিন্তু পেইনফুল। আজকের ডেটে বহু মানুষ আছেন যারা মনে করেন তো আমি তো কলার পরে দিব্যি চলছি, কিন্তু ওটা একটা পেইনফুল লাইফ। আমি বলবো যারা পরে ঘুরেন তারাও একটা পেইনফুলে আছেন, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ আজকে সেইখান থেকে মানুষকে আজকে নিশ্চিন্ত বার করে নিয়ে এসছে, সুস্থ লাইফ দিয়েছে এবং সুস্থ লাইফটা পাওয়াটাই হচ্ছে আপনার কাছে প্রাপ্য। সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আজকের ডেটে আপনাদেরকে আবার সেই জায়গাটাকে ফিরিয়ে এনে দিয়েছে। যারা কষ্ট পাচ্ছেন, দীর্ঘ বছর বছর ধরে কষ্ট পাচ্ছেন, আজকে তারা কিন্তু সুস্থ লাইফ মেনটেন করতে পারছেন। এর মধ্যে আমার মনে হয় না কোনো প্রশ্ন থাকতে পারে। কারণ কি আছে, রঙ্গোলি আয়ুর্বেদিকে এই জার্নি যেটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে সাকসেস এনে দেওয়ার জার্নি। আপনি তো দীর্ঘদিন ধরে কাজটা করছেন, কীরকম পেশেন্ট পান? সদ্য সার্ভাইকালের সমস্যা শুরু হয়েছে এরকম পেশেন্ট পেয়েছেন, নাকি অপারেশন করে তারা এসেছেন এরকম পেশেন্টও পেয়েছেন? অপারেশন করে এসছে এরকম পেশেন্টও পেয়েছি। আর আজকে যারা 30 বছর ধরে কষ্ট পাচ্ছেন 30 ইয়ার্স থেকে, তারাও রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, আসার পরে নিজেরা একটা পজিটিভিটি পেয়েছেন। তো রঙ্গোলি আয়ুর্বেদ এটা নেই জিনিসটাকে যে আজকে যারা এসছেন আজকে নতুন এসছে না। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আসেন মোরলেস পেশেন্টগুলোই খুব পুরনো এবং বহুদিন ধরে তারা কষ্ট পাচ্ছেন। মানে শুধু যে রোগটা নিয়ে ভুগছেন তা তো নয়, রোগের সঙ্গে সঙ্গে নানাবিধ ওষুধ, নানাবিধ এক্সপেরিমেন্ট করে মানে ভার্জিন প্রবলেম আপনি পাচ্ছেন না, মানে একদম সদ্য, খুব রেয়ার পাওয়া যায়, মানে সদ্য শুরু হয়েছে প্রবলেম, তারা এসছেন, কোনো মেডিকেশন এর আগে করেননি, এরকম ব্যাপারটা নয়। এরকম খুব কম। মানে তার ফলে কি হচ্ছে, তার মধ্যে তো টক্সিসিটিও রয়েছে, বলতে পারি 1% 2%। সার্ভাইকাল খুব গুরুত্বপূর্ণ একটা রোগ এবং এটা হলে পরে আমাদের ইগনোর করলে চলবে না, কারণ এটা আপনার লাইফ থ্রেটনিং পর্যন্ত এবং আপনি কিন্তু এখান থেকে যদি বেরোতে চান তাহলে সঠিক চিকিৎসা, এবং সেটা অবশ্যই ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে আপনি করতেই পারেন। একটা কথা বলি, 8420030505 এই নাম্বারটি হচ্ছে 12 ঘন্টার হেলথ কেয়ার নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা, দিনের মধ্যে সপ্তাহে 7 দিন, সোম থেকে রবি 12 ঘন্টা এই নাম্বারটি কিন্তু সকাল 9টা থেকে রাত 9টা অবধি অ্যাক্টিভ থাকছে। আপনি কিন্তু যখনই আপনার সমস্যা আপনি পাশে রঙ্গোলিকে পাচ্ছেন, এই ভরসাটা রঙ্গোলি কিন্তু দিচ্ছে। এবারে আসি লাম্বার স্পন্ডলোসিসকে। স্পন্ডলোসিসে আমরা এই দুটোকেই দেখি, মেনলি দুটো স্পন্ডলোসিসে আমরা খুব আক্রান্ত হই। লাম্বার স্পন্ডলোসিস একটা কি হচ্ছে, এটাও একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখানে কি হয় যে মানুষ বুঝতে পারেন না, উঠতে পারেন না, হাঁটাচলা করতে একটা অসুবিধা। সেই জন্য কি হয় যে আজকে
লাম্বার স্পন্ডালাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেমই বলবো এটাকে। আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারাও ওইখান থেকে একটা সুরাহা পেয়েছেন এবং নিজেদেরকে সেফ সাইডে আনতে পেরেছেন। লাম্বার স্পন্ডালাইটিসে যেমন কি মানুষ হাঁটাচলা করতে পারেন না, চট করে উঠতে বসতে পারেন না, এগুলো সবই লাম্বারের প্রবলেমস থাকে। তো এখান থেকে মানুষের একটা রিটার্ন জার্নি, ভালো শুভ জার্নি, শুভ পথে মানুষ এগোনো, আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক এই জায়গাটাকে মানুষকে অ্যাচিভ করে দিয়েছে। মানে আপনি দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, আপনার জন্য কিন্তু ট্রিটমেন্ট আছে, মানে আপনার জন্য থেমে যায়নি। এরকম বহু মানুষ আছেন যারা ক্রনিক রোগে ভুগছেন এবং দীর্ঘদিন চিকিৎসা করেছেন, কিন্তু আলটিমেটলি একটা চিকিৎসা ব্যবস্থার উপর থেকে আপনার আস্থাটা চলে গেছে। কি আর হবে, ওই তো ওষুধ খাবো, আজ এই ওষুধ খাবো, দুদিন পরে চেঞ্জ করে ওই ওষুধ খাবো, আমার আর এই রোগটা সারবে না। এরকম যদি এর ঘটনা হয়ে থাকে আপনার সঙ্গে, আমার কথা শুনে যদি একবার একটা ফোন করেন 8420030505-এ, তাহলে কিন্তু আপনি আপনার জীবনে মোড় ঘোরাতে পারবেন, একটা নতুন সূর্যোদয় আপনার জীবনে ঘটবে, আপনি একটা রোগ মুক্ত জীবন পেতে পারবেন। এই এতটাই জোরের সাথে আমরা কথাটা বলছি, রাঙ্গুলি আয়ুর্বেদ বলছে। তো যারা নিজেকে ভালো রাখতে চান, মানে একটা তো হচ্ছে রোগ নিয়ে আলোচনা করছি আমরা, এই যে লাম্বার, এরপরে আমি যেটাতে আসবো ভাবছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই একটা ধরেই নিয়েছি আমরা যে আজকে মাকে দেখছি, বাবাকে দেখছি, ঠাকুমা দাদুকে দেখছি, পিসিমাকে দেখছি, মাসিকে দেখছি হাঁটুর ব্যথা, ও দুদিন পর ওই বয়সে আমি পৌঁছলে আমারও হাঁটু ব্যথা হবে, আমার সন্তান ভাববে ওই তো মায়ের হাঁটু ব্যথা আমারও হবে, মানে এটা একটা যেন কিরকম সে রিলে রেসের মতো চলছে। তো এইটার থেকে তো মানুষকে মুক্তি দিতেই পারেন আপনি, সেটা শুনবো। তার আগে আমি বলবো যে মানুষ ভালো থাকতে গেলে করবেটা কি? মানে আমি ভালো আছি, আমার হাঁটু ব্যথা নেই, কোমরে ব্যথা নেই, আমার কোনো সমস্যা নেই, আমি ভালো থাকতে চাই, আমার করণীয়টা কি? এরম কিছু কি মেথড আছে রাঙ্গুলির হাতে? দেখো, মেথড যেটা থাকে সেটা হচ্ছে নিজেদের সিস্টেমটাকে ঠিক করা, এবং আমরা সবসময় যেটা আছে যে ইজি ডাইজেস্টেবল ফুড খাবো, ইজি ডাইজেস্টেবল লাইফ মেনটেন করব, সেটাই হচ্ছে আমাদের কাছে কাম্য। এবং ম্যাক্সিমাম জায়গা যেটা আমরা করে থাকি যে অত্যাধিক রিচ ফুড খাওয়া, অত্যাধিক আমাদের বডির মধ্যে স্ট্রেস দেওয়া, এগুলোই আমাদের আলটিমেটলি প্রবলেম ক্রিয়েট করে। তো সেই প্রবলেমস থেকে যদি আমরা না ঢুকি তাহলে আমাদের লাইফটা আরও ইজি হবে, প্লিজেন্ট হবে, এর মধ্যে কোনো ডাউট নেই কিছু। আমরা একটা টেলিফোন নিয়ে নিই চট করে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদিভাই, আমি বহরমপুর থেকে পাঁচকড়ি দাস বলছি। পাঁচকড়ি দাস, বহরমপুর থেকে। বয়স কত? বয়স আমার কত? 54। আর বলুন। বলছি আমার লাম্বার স্পন্ডাইলাইটিস আছে, একটা ডায়াগনোস সেন্টারে ধরুন ছবি করা হয়েছিল, এবার তারপরে চিকিৎসা বলতে একটু ব্যায়াম আর ওই ক্যালসিয়াম। এবার ধরুন মানে জানতে চাইছি যে সময় বাড়ে খুব কষ্ট হয়, মাঝে যন্ত্রণা, পিঠে সিদ্ধ হয় এবং সময় হয়তো একটু কম থাকে, এলএস বেল তো দিয়েছে, আপনাদের এই আয়ুর্বেদিকের মাধ্যমে যে কোনো। আচ্ছা, আপনি খালি একটাই কথা বলুন আমাদের, সেটা হচ্ছে আপনি কত বছর ধরে ভুগছেন? এটা আমি মোটামুটি 5-6 বছর। মানে এই 5-6 বছরে আপনি যে ট্রিটমেন্ট করিয়েছেন, ওষুধ খান, একটু ভালো থাকেন, কিন্তু তারপরে আবার কিছুদিন পরে আবার ব্যথাটা বাড়ে, তাই তো? এবার ওষুধ বলতে ধরুন ওই ক্যালসিয়ামটাই বেশি দেয়, আর বেশি ব্যথা হলে হয়তো ডাক্তার কিছু দিল। বুঝতে পারছি, মানে আপনি পুরোপুরি নির্মূল হচ্ছেন না। না, হ্যাঁ, ওনার লাম্বার স্পন্ডিলোসিসের সমস্যা, ওই ক্যালসিয়াম ট্যালসিয়াম খেয়ে একটু ভালো থাকেন, কিন্তু মাঝে মাঝে আবার ব্যথাটা ওনার চাগার দেয়, তখন উনি কষ্ট পান। 54 বছর বয়স। এইটাকে আপনাকে দেখে নিতে হবে আপনার কি কি প্রবলেমস আছে, এর জন্য আপনাকে লাইফস্টাইল আছে, খাওয়া দাওয়া আছে, সেগুলোকে প্রপারলি মেনটেন করতে হবে। তার সঙ্গে মেডিকেশন আছে, সেই গাইডলাইনটা আমরা দিয়ে দেবো, সেখান থেকে আপনি সারভাইভ করতে পারবেন। আমার মনে হয় না যে এই প্রবলেমসটা অনেক বেশি কন্টিনিউ করতে হবে। পাঁচকড়ি বাবু, আপনি এখনই একটা নাম্বার লিখে নিন, 8420030505। দেখুন এখানে নাম্বারটি আসছে, 8420030505। এই নাম্বারে আপনি এখনই ফোন করুন, ওনারা আপনাকে যা যা বলবেন আপনি সেই প্রশ্নের উত্তর দেবেন এবং তারপরে ওনারা আপনার কাছে মেডিসিন পাঠিয়ে দেবেন। কিন্তু একটা কথা দিতে হবে দাদা, সেটা হচ্ছে যে আপনি কিন্তু
আজকের দিনে যদি ট্রিটমেন্ট শুরু হয়, ধরুন আপনার কাছে মেডিসিনটা কাল বা পরশু পৌঁছালো, যেদিন থেকে শুরু হবে ঠিক তার 1 মাস বাদে এখানে একটা ফোন করবেন। এরকম বহু মানুষকে আমি বলি, কিন্তু তারা সুস্থ হয়ে যান আর ফোনটা করেন না। সুস্থ না হলে কিন্তু ফোনটা করতেন, যে এই তো তুমি বলেছিলে, আমি তো ওষুধটা খেয়েছি, কই আমি তো সুস্থ হইনি। আমি তাদেরকে, এটাকে আমি খুব ভালোভাবে জানি, কিন্তু সুস্থ হয়ে যান। এরকম বহু মানুষ আছেন সুস্থ হয়ে জীবনযাপন করছেন, মাথা থেকে বেরিয়েই গেছে যে তনুশ্রী একটা দাবি করেছিল। তো আমি এটাই দাবি করব, আজকে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন, সরাসরি কথা বলুন, এবং যারা দীর্ঘদিন ধরে চিকিৎসায় রয়েছেন, জীবনে একটা জায়গায় মনে হয়েছিলেন যে থেমে যাব, সেখান থেকে জীবনের মূল স্রোতে ফিরেছেন, প্লিজ ফোন করুন। কারণ আপনার একটা টেলিফোন কিন্তু আরও 100 জনের ইন্সপিরেশনের কারণ হতে পারে। তো আমরা নি পেন নিয়ে এবার কথা বলি, যেটা বললাম যে ঘরে ঘরে একটা রিলে রেস আমাদের চলছে। হাঁটুর ব্যথা এটা কমন প্রবলেম, এবং হাঁটুর ব্যথার থেকে আজকে প্রচুর মানুষ কষ্ট পান এবং তারা আজকে দিশেহারা। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ বলছে যে এখান থেকে একদম নিশ্চিত মানুষ সুস্থ লাইফ মেনটেন করতে পারে। সেই লাইফটা যারা আজকে রাঙ্গুলি হাঁটুর ব্যথা নিয়ে প্রবলেম নিয়ে যারা এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে, তারা ডেফিনেটলি আমি জোর গলায় বলতে পারি যে তারা আজকে সুস্থ লাইফ মেনটেন করছেন, তাদের কোনো প্রবলেমস নেই আজকের ডেটের মধ্যে। ব্যাপারটা হলো 100% তো কেউ সুস্থ, আজকে একটা বেবি যে জন্মাচ্ছে সেও 100% সুস্থ নয়, কিন্তু আমরা এইটুকু প্রতিশ্রুতি দেই যে আপনি 80 থেকে 90% পর্যন্ত সুস্থ লাইফ মেনটেন করতে পারেন। একদম, যে মানুষটা মানে কিছুই করতে পারছিলেন না, সে যখন 90% জীবনযাপন করতে পারবেন, তার কাছে ওটাই 100%-এর বেশি। ওটাই হয় নর্মালি। একদম। আজকে একটা মানুষ যে আজকে জন্ম হয়েছে সেও আজকে 100% সুস্থ নয় তো। আচ্ছা, এইবারে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। মানে আমি একটু ব্যথার জায়গাটাকে একটু আলোচনা করে নিতে চাইছি। ফ্রোজেন শোল্ডার অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, এখানেও প্রচুর মানুষ কষ্ট পান। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ফ্রোজেন শোল্ডার নিয়েও এসছেন তারা আজকের ডেটে সুস্থ আছেন। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এই যে টার্নিং পয়েন্টগুলো এগুলো মানুষকে দিয়েছে এবং আজকে সুস্থ লাইফ মেনটেন করতে পারছেন। সবথেকে বড় যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ইজি মেনটেনেন্স, যেটাকে বলা হয় যে আজকে আমি ঘরে বসে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মারফতে উইদাউট কোনো অপারেশন, কোনো স্টেরয়েড, কোনো পেন কিলার, কোনো কিচ্ছু নেই, 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দ্বারা আপনি ভালো হচ্ছেন। এইটাই হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট। আচ্ছা, আরেকটা জিনিস বলি পবনদা, এই যে ফ্রোজেন শোল্ডারের পাশাপাশি সাইটিকা পেন, ওটা নিয়ে আমাদের খুব কম আলোচনা হয়, কিন্তু সাইটিকা পেন আমি দেখেছি মানুষকে পঙ্গু পর্যন্ত করে দেয়, সে বিছনা থেকে নামতে পারে না। দেখো, সাইটিকা পেনও যেটা আছে এটাও টোটালি ট্রিটেবল আছে, এবং রাঙ্গুলি আয়ুর্বেদিকে এটা নিয়ে আমার মনে হয় না কারোই কোনো প্রবলেম থেকেছে। সাইটিকা পেন ক্রিটিক্যাল ডিজিজ, কিন্তু এটা মোটামুটি যদি প্রপারলি ট্রিট করা হয় তাহলে 1 মাসের মধ্যে 70 থেকে 80% পর্যন্ত মানুষ সুস্থ হতে পারে, এর মধ্যে কোনো ডাউট নেই। শুধু ইচ্ছেটা থাকতে হবে। ইচ্ছা যাদের আছে তারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসছে, আর আসার পরে আমার মনে হয় না কাউকে ঘুরে তাকাতে হয়। ইনডাইজেশন আমার মনে হয় যেটা সব রোগের আতুর ঘর। ইনডাইজেশন, দেখো, যত রোগের উৎপত্তি সেই উৎপত্তির কারণ কিন্তু হচ্ছে ইনডাইজেশন, সেটাকে আমরা গুরুত্ব দিই না। আজকে নর্মালি কি হয়, যখনই আমাদের খাওয়া দাওয়াটা প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না তখনই আমাদের কনস্টিপেশন শুরু হয়, তখনই আমাদের প্রবলেমস হয়, কিন্তু আমরা ওটাকে কিন্তু তখন কি হয় সব বাই ফোর্স মেথডের মধ্যে আমরা ঢুকে যাই, যে কোনোভাবেই যেটা আছে আমার স্টুলটা হয়ে গেলেই হয়ে গেল, আমি কোনো কিছু ধারি না, আমার সিস্টেমটাকে নিয়ে আমি কোনো কিছু মানছি না। কিন্তু আমি বলবো সিস্টেমটাকে ঠিক করুন, তাহলে কি হবে যে আপনার রোগ কিন্তু আপনার ঘরটা বাসা বাঁধবে না। এটা একদম বাস্তব কথা। আরেকটা জিনিস আমি জানতে চাইবো, সেটা হচ্ছে যে ইনডাইজেশনের সঙ্গে সঙ্গে যেটা আমরা পাই যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এবং তার সঙ্গে সঙ্গে পেটের সমস্যা, এটা দুটোই রিলেটেড, একটার সঙ্গে আরেকটা জড়িত আছে। আজকে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হয় কখন? যখন আমাদের ইনডাইজেশন হচ্ছে, খাওয়া দাওয়াটা প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না, আমরা তখন কি হচ্ছে জোর জবরদস্তি আমরা ওটাকে মেথডটাকে ক্লিয়ার আমরা চাপার চেষ্টা করি, সঙ্গে সঙ্গে যে গ্যাস হচ্ছে চাপিয়ে দাও। হ্যাঁ, আমরা দরকার হলে সেই বাইরে থেকে নর্মাল সফট ড্রিঙ্কস কিনেও খেয়ে ফেলছি যে আমার গ্যাসটা বাবা থেমে যাক।
কিন্তু হচ্ছে না। ওটা তো আরো বরঞ্চ পরবর্তীতে পরবর্তী সমস্যা হয়। stage টাকে একটা problem। টেলিফোন নিয়ে আলোচনা করি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চাম্পাহাটি থেকে বলছি, দেবা মণ্ডল। কি মণ্ডল? চাম্পাহাটি থেকে বলছি। নাম কি? দেবা মণ্ডল। বয়স কত? দেবা মণ্ডল। বয়স কত? 60 বছর। বলুন কি প্রবলেম? 60 বছর। হ্যাঁ বলুন। 60। উনি দুবার তিনবার বলবেন। হ্যাঁ বলুন কি ওই সমস্যা? কোমরে যে ফাইনাল কর্ডটা আছে, ফাইনাল কর্ডটা হয়ে গেছে, ওইটা জ্বালা জ্বালা করে। আচ্ছা, জ্বালা জ্বালা করে। আর কি প্রবলেম হয়? আর কি জ্বালা করে, ওর ভেতর বিল বিল করে যেন কি। হ্যাঁ, আর ওই হাঁটুর প্রবলেম আছে, ওই কোমরে ফাইনাল কর্ডটা আর ওই ঘাড়ের ফাইনাল কর্ডটা। আচ্ছা, ঘাড়ে ব্যথা করে। করছে আর ওর ভেতর মিস মিস করছে, বিল বিল করছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সব প্রবলেমস থেকেই আপনি রিলিফ পাবেন, মুক্তি পাবেন। এটার জন্য আপনাকে আরেকবার একটু হেল্প কেয়ারে ফোন করতে হবে। ওনার এই যে- করতেই হবে, কারণ উনি হাঁটু ব্যথাও বললেন। আর হ্যাঁ, হাঁটু। মানে প্রশ্ন করলে অনেক বেরোবে। অনেক বেরোবে। সব জিনিসটাকে ডিটেল করে নিতে হবে। করলেই আপনার সমস্যার সমাধান পাবেন, নিশ্চিত আপনি সমাধান পাবেন, এটুকু আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। বাকিটা আপনি হেল্প কেয়ারে একবার ফোন করে নিন, আমরা দেখে নেব। 8420030505, 8420030505, এই নাম্বারটা আপনারা নোট করে নিন। এই নাম্বারেই কিন্তু আলটিমেট আপনাদের ফোন করতে হবে, 8420030505। আমরা ছিলাম গ্যাস, অ্যাসিডিটি এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে পেটের সমস্যা। মানে আজকে- হয় কনস্টিপেশন নয় লুজ মোশন, এর মধ্যেই মানুষ ভুগছেন। দুটোই প্রবলেমসদায়ক। আজকে কনস্টিপেশন যেটা হচ্ছে সেটাও একটা প্রবলেমদায়ক, এটার জন্য পাইলসের প্রবলেমটা চলে আসছে। আজকে লুজ মোশন যখন হচ্ছে সেটাও একটা প্রবলেমদায়ক। প্রবলেম দুটো তরফ থেকেই আছে। সেইটাই হচ্ছে সবসময় সিস্টেমটাকে ঠিক করতে হবে। সিস্টেমের মধ্যে কোথায় প্রবলেমস আছে সেটাকে দেখতে হবে। আজকে যাদের এই প্রবলেমসগুলো আছে তাদেরকে ইজি লাইফ মেনটেন করতে গেলে সিস্টেমটাকে ঠিক করতে হবে, যেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদেরকে প্রতিশ্রুতি দেয় যে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার সমস্যার সমাধান হবে, এটা নিশ্চিত আছে। আচ্ছা, এইবারে আমরা কনস্টিপেশনের কথাতে আপনি বলেন যে পাইলসের সমস্যা চলে আসে। পাইলসের ক্ষেত্রেও তো আপনাদের একটা অভ্যর্থ চিকিৎসা রয়েছে, মানে যেটা আমরা খুব জোর গলায় বলতে পারি। তো কীরকম ক্রিটিক্যাল কন্ডিশন থেকে আপনি নর্মাল লাইফে নিয়ে আসতে পেরেছেন মানুষকে? দেখো, আজকে ডেটে পাইলসের প্রবলেম নিয়ে যারা যারা এসছেন আজকে তারা সুস্থ লাইফ মেনটেন করছে, এর মধ্যে কোনো ডাউটের জায়গা নেই কিছু। রাঙ্গুলি আয়ুর্বেদিক কী হয় যে প্রবলেমসগুলো থাকে সেই প্রবলেমসের প্রপার সলিউশনটা দেয়। সলিউশন দেয় বলেই কিন্তু মানুষ সুস্থ হতে পারছেন, সেখানে আর কোনো ডাউট কিছু থাকে না। ওকে, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে স্ক্রিনে। আপনারা ফোন করবেন 6292242341, 6292242342 এই নাম্বারে। আর যারা সিরিয়াস জীবনের ব্যাপারে, যারা দীর্ঘদিন ধরে ভুগেছেন, একটা সলিউশনে আসতে চাইছেন, একটা পার্মানেন্ট কিওরের রাস্তা খুঁজে পেতে চাইছেন, তাদের জন্য 8420030505, এটা 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। এবং এখানে আপনি সকাল 9টা থেকে রাত্রি 9টা, সপ্তাহে 7 দিন যোগাযোগ করতে পারবেন। শুধু তাই নয়, আপনি যদি রঙ্গোলির হাত ধরে ট্রিটমেন্ট শুরু করেন যে কোনো রোগের, আপনার কাছে কিন্তু প্রতি 10 দিন বা 15 দিন অন্তর একটা করে ফোন যাবে যে ম্যাডাম বা স্যার আপনি কেমন আছেন, রঙ্গোলির মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন। এইটা কিন্তু একেবারে অবধারিত। তো আমরা কনস্টিপেশন নিয়ে কথা বলছিলাম এবং সেখানে দাঁড়িয়ে পাইলস, ফিশার, ফিস্টুলার কথা হলো। আইবিএস এর প্রবলেম, এটা একটা মারাত্মক বিরক্তিকর প্রবলেম। দেখো, মেবি হয়তো মানুষ মরে যান না, কিন্তু বেঁচে থেকেও মরে যান মানুষ। দেখো, কনফিডেন্স হারিয়ে ফেলে। কনফিডেন্স হারিয়ে দেয়। যেমন আইবিএসের সব থেকে বড় প্রবলেম হলো দিনের পর দিন ওয়েটটাকে রিডিউস করে ফেলে। কারণ ভয় খায় না তো কিছু। হ্যাঁ, ভয়ে খেতে পারেন না, দিনের মধ্যে 4বার 5বার বাথরুম যেতে হয়। তো এই যে প্রবলেমগুলো থাকে এগুলো সবই আইবিএসের প্রবলেম থাকে। আজকে এইখান থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা এই সমস্যার সমাধানও পেয়েছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে রুট কজে গিয়ে ট্রিটমেন্ট দিয়েছে বলে কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে মানুষের প্রশ্নচিহ্নগুলো কমেছে, সমস্যার সমাধান পেয়েছেন। এটাই রাঙ্গুলি আয়ুর্বেদিক।
এখান থেকে আজকে ক্রিটিক্যাল ডিজিজ থেকে মানুষ বেরোতে পারছেন, যেখান থেকে ভাবতেই পারছিলেন না যে আমি সুস্থ লাইফ মেনটেন করব, কিন্তু বাই মেডিসিনাল ট্রিটমেন্টে কিন্তু তারা সুস্থ লাইফ মেনটেন করছে। অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে থাকুন, আর এর পাশাপাশি আপনারা কিন্তু হেল্প কেয়ার নাম্বারে ফোন করুন, নিজেদের রোগটা বলে আপনারা সেখান থেকে রাস্তাটা পেয়ে যাবেন। আপনারা আমাদের ফোন করুন, সরাসরি কথা বলুন। আমি বারবারই বলছি, যারা ব্যবহার করেছেন তারা যদি ফোন করেন তাদের জন্য কিন্তু উপহার নিশ্চিত। এইবারে আমরা একটু হয়তো মনে হতে পারে যে শারীরিক সমস্যার মাঝখানে তনুশ্রী এই প্রশ্নটা কেন করছে, হেয়ার ফলও কিন্তু আমাদের ওই ইনডাইজেশন থেকেই শুরুটা হয়। হেয়ার ফল অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজই আছে। আজকে এখান থেকেও মানুষ কি বলে দিশেহারা। আজকে রাঙ্গুলি আয়োজন এখান থেকেও মানুষকে একদম নিশ্চিত প্রতিশ্রুতি দিয়েছে যে হেয়ার ফলের সমস্যা থেকে মানুষের মুক্তি পাওয়া যায়। মানে হেয়ার ফলের ক্ষেত্রে ধরুন চুল পড়ে যাচ্ছে শুধু নয়, স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে, মাথায় প্রচণ্ড খুশকি, একটা ইচিং হচ্ছে, অনেকে তো স্ক্যাল্প ব্যথা করে, মানে মাথা আঁচড়ালে মনে হয় যেন মাথায় ব্যথা করছে। মানে প্রবলেম কিন্তু একাধিক প্রবলেমের মুক্তির রাস্তা হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদ, এবং এটা নিশ্চিত মুক্তি। আজকে যারা এসছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে যে আমার অনবরত চুল পড়ে যাচ্ছে, চুলের রিগ্রোথ হচ্ছে না, দিনের পর দিন মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, তারা নিশ্চিতভাবে এটুকু আজকের ডেটে যারা ব্যবহার করছেন প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, তারা আজকে নিশ্চিত আছেন যে আমার সমস্যা ছিল, আজকে নেই। আজকে সেই সমস্যাটা যদি মানুষের 90%, 80%, 90% যদি রিকভারি হয়ে থাকে, দিস ইজ একটা অ্যাচিভমেন্ট। অবশ্যই। এবং মাথা ফাঁকা হয়ে যাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে যদি চুল আস্তে আস্তে গজায়, এবং সেটা কিন্তু অল্প বয়সীদের হচ্ছে তা নয়। না, আমরা এখানে বেশি বয়সের মানুষের 60, 62, 65 বছরের মানুষও ফোন করে বলেছেন আমার চুল পড়াটা কন্ট্রোল হয়েছে, এবং এরকমও বলেছেন আমার মাথায় গুড়ি গুড়ি চুল বেরিয়েছে। এটাও কিন্তু আমরা পেয়েছি, সবাই পেয়েছে। না, আমরা ফোনে পেয়েছি এখান থেকে। মানে সুতরাং আপনারা এই জায়গাটাকে একটু সিরিয়াসলি ভাবুন। মানে অনেকেই না ধরে নি কি বাবার টাক আছে, ছেলেরও টাক পড়বে, এটা কিন্তু নয়। এই জায়গাটায় একটা ফুল স্টপ দেওয়া নয়, এখান থেকে বেরিয়ে আসা যায়। এইবারে আমি আসবো পিরিয়ডসের প্রবলেম, মানে যেটা আলোচনা করা ভীষণ দরকার, কিন্তু আলোচনাই হয় না, লজ্জা পায় মানুষ। এটা লজ্জার ব্যাপার নয়, এটা একজন নারী হয়ে জন্মালে এটা আপনার শারীরবৃত্তীয় প্রক্রিয়া, মানে আপনি নারী, এটার একটা তার বহিঃপ্রকাশ, এবং একটা মেনোপজ থেকে মেনার্কি একটা জার্নি মহিলাদের। আফটার মানে মেনার্কি থেকে মেনোপজ, আমি ভুল বললাম, মেনার্কি থেকে মেনোপজ একটা জার্নি, এবং মেনার্কি বিফোরও একটা জীবন থাকে, আর মেনার্কির পরে অর্থাৎ মেনোপজের পরেও একটা জীবন থাকে। আমরা আলোচনা করিই না। আমি আগামী দিনে একটা আলোচনা রাখতে চাইবো আপনার সঙ্গে যে আফটার মেনোপজ মহিলাদের অনেক অবস্ট্রাকলস আসে জীবনে, অনেক সমস্যা দেখা যায়, হরমোনের একটা ডিসব্যালেন্স হয়। এখানেও মনে হয় জীবন শুধুর একটা বড় ভূমিকা থাকবে, শুনবো। তবে তার আগে আমি একটু পিরিয়ডসের সমস্যা নিয়ে কথা বলতে চাই। দেখো, পিরিয়ডসের প্রবলেমস নিয়ে যারা আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা এখান থেকে রিলিফ পেয়েছেন। এবং একটা টেলিফোন নিয়ে এগোই পবনদা, আমি একটু থামিয়ে দিলাম আপনাকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কাঁথি থেকে বলছিলাম। কাঁথি থেকে, নামটা বলবেন? সৈকত মাইতি। সৈকত, হ্যাঁ। বয়স কত? 22 বছর। আপনারই প্রবলেম ভাই? 22 বছর, হ্যাঁ, আমারই প্রবলেম। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার পিছন দিক থেকে মাথায় একটু চুল উঠে যাচ্ছে, হালকা হালকা। মাথার পিছন দিকে চুল উঠে গেছে, সেটাকে দেখি ফাঁকা হয়ে গেছে, মানে গোল প্যাচেস এসছে? না না, তেমন নয়, মানে হালকা চুলটা আসলে বা চুলে একটু হাত দিয়ে করে দিলে চুলটা হালকা হালকা উঠে গেছে, হাতে উঠে আসছে চুল। এইটার জন্য আপনি আমাদের যেটা শ্যাম্পু তেল যেটা রয়েছে, এটা আপনি নিয়মিত ব্যবহার করুন। এটা করলে পরে আপনি ডে 1 থেকে রেজাল্ট পাবেন। আমার মনে হয় না কোনো প্রবলেমস আছে। যদি কোনো প্রবলেমস থাকে তাহলে আপনি আমাদের হেল্প কেয়ার একবার ফোন করবেন, সেখানে আমরা ডিটেল করে দিব বা তার প্রপার গাইডলাইন করে দিব, যেখান থেকে এই সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত গ্যারেন্টি। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে পিরিয়ডসের কথাতে। পিরিয়ডসে নিয়ে আজকে বহু মহিলাদের আজকে এই প্রবলেমসগুলো থাকে। আজকাল এটা অল্প বয়স থেকে শুরু হয়েছে, আগে এটা অল্প বয়সে খুব কম থাকতো প্রবলেমসটা, কিন্তু ইদানিং এটা দেখা যাচ্ছে যে প্রবলেমসটা দিনের পর দিন কিন্তু এটা বাড়ছে। কিন্তু সেখান থেকেও রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে একটা রেজিস্ট দিয়েছে যে না, এই সমস্যার সমাধান আছে। তো
তো সেখান থেকে সমাধানটাকে নিতে হবে আপনাকে, তার প্রপার রিজনগুলোকে সব দেখে সেই মতো ট্রিটমেন্ট আপনি পাবেন, যেখান থেকে আপনি এই সমস্যার সমাধান পাবেন, এটা নিশ্চিত গ্যারেন্টি আছে। মানে ধরুন পিরিয়ডসের প্রবলেমের ক্ষেত্রে একটা হচ্ছে হেভি ফ্লো, পেটে ব্যথা, এরকম যেমন হয়। আবার যদি পিসিওডি থেকে থাকে তাহলে পিরিয়ডস হতেই চায় না। এই পিসিওডির সমস্যাটা কিন্তু এখন ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স অবধি বেশ ভালোই মানুষ ভোগেন, এবং পিসিওডি যদি থেকে তার অনেক রকমের মানে এক্সটার্নাল প্রবলেমও দেখা দেয়। এবার সেইগুলোও কি কন্ট্রোল করা যায়? একদম যাবে। আজকের ডেটে রাঙ্গুলি আইএফডিকে যারা এসছেন প্রবলেম নিয়ে, তারা আজকে নিশ্চিতভাবে বলতে পারেন যে রাঙ্গুলি আইএফডিকে আসার পরে কারো কোনো প্রশ্ন থাকে না, কারণ তার প্রপার বেস গ্রাউন্ড, তার প্রপার ট্রিটমেন্ট যেটা হওয়া দরকার সেই ট্রিটমেন্ট বেসটা দেওয়া হয়, এবং সেখান থেকে মানুষ সুস্থ লাইফ মেনটেন করে। এর মধ্যে আমার মনে হয় না কোনো প্রশ্ন আছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, আপনারা ভালো যদি থাকতে চান আপনাকে একটু সতর্ক থাকতে হবে। প্রথম কথা, আমরা চাইলেও খাওয়া দাওয়াকে আমাদের বশে রাখতে পারি না। কেন পারি না? আপনি বাজার থেকে সবজি কিনেই খাচ্ছেন, আপনি বাইরের কোনো খাবার খান না, কিন্তু আপনি সবজি যে খাচ্ছেন, কজন আমরা অর্গ্যানিক খাবার কিনে খেতে পারি? নর্মাল সবজির বাজারে গেলে যে আলু খাচ্ছি, যে বেগুন খাচ্ছি, সেই সমস্ত কিছু কিন্তু উইথ পেস্টিসাইডস। তো ওই আমার ঠাকুরদাদা বলতেন ছোটোবেলায় যে পোকা লাগা বেগুন কিনবে, তাহলে দেখবে ওটা কিন্তু পোকা আছে, মানে ওতে কীটনাশক পড়েনি। তো কজন আমরা তো চকচকে দেখে নিতে চাই না, চকচকে হতে হবে। বিষয়টা তারা আগেকার দিনের মানুষরা না অনেক মানে কি বলবো, অনেক সজাগ ছিলেন তারা। তো যাই হোক, আমরা ওই পেস্টিসাইডযুক্ত খাবার খাচ্ছি, এই যে আমরা বিভিন্ন রকমের মাংস খাচ্ছি, সেগুলো সব ফার্মেন্টেশন করানো, যার ফলে আমাদের সুস্থ থাকার ইচ্ছে থাকলেও আমরা থাকতে পারবো না। সুতরাং আমাকে উপর থেকে একটা প্রোটেকশনের লেয়ারের মতো রাঙ্গুলির হাত ধরতে হবে। আমাদের হাতে সময় কম, এবারে আমি চলে আসবো একেবারে সিওপিডির প্রবলেম এবং তার সঙ্গে কোল্ড অ্যালার্জি। দেখো, কোল্ড অ্যালার্জি প্রবলেম নিয়ে যারা রাঙ্গুলি আইএফডিকে এসছেন তারা আজকে সুস্থ লাইফ মেনটেন করতে পারছেন, এর মধ্যে কোনো ডাউট কিছু নেই। কারণ কি আছে, প্রবলেমস থাকতেই পারে লাইফের মধ্যে, কিন্তু সুস্থ হওয়ার রাস্তাটা যেটা আছে সেটা রাঙ্গুলি আইএফডিকে ইজিলি করে দিয়েছেন, এবং সেখান থেকে মানুষ আজকে ইজি মেনটেন করছেন এবং সুস্থ থাকছেন। এটা প্রতিশ্রুতি যেমন থাকে, তারপরে একটা প্রপার মেনটেন্যান্স যেটা থাকে সেটাও আপনাদের একটা পার্ট জবের মধ্যে থাকে, সেটা আমরা কমপ্লিট করি। আরেকটা হচ্ছে যেটা আমার মনে হয় আলোচনা করা রোজই দরকার, সেটা হচ্ছে ইউটিআই প্রবলেম এবং তার সঙ্গে পুরুষদের প্রস্টেটের প্রবলেম। দেখো, প্রস্টেটের প্রবলেম যেটা আছে সেটাও একটা ক্রিটিক্যাল প্রবলেমসই আছে, কিন্তু এখান থেকেও মানুষকে মুক্তি দিতে পারে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন, তারা এই প্রস্টেট প্রবলেম থেকে মানুষ বেরিয়েছেন উইদাউট অপারেশন, এই জায়গাও যেমন আছে। আর আজকে যাদের পিরিয়ডিক্যাল প্রবলেমস আছে তারাও আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা আমার মনে হয় সুস্থ লাইফ মেনটেন করতে পারছেন, এর মধ্যে কোনো ডাউট নেই। আর ইউটিআই মানে যে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, আগে বলা হতো বয়স্ক মহিলাদের ক্ষেত্রে হয়, পুরুষদের ক্ষেত্রে লাং ইনফেকশন হয়, কিন্তু এখন ব্যাপারটা কিন্তু আর সেই বয়স্ক মহিলাদের ক্ষেত্রে নেই। ব্যাপারটা ইউটিআইটা নারী পুরুষ নির্বিশেষে হচ্ছে, এবং বিশেষ করে অল্প বয়সী মেয়েদেরও ইউটিআই এর প্রবলেম দেখা যাচ্ছে, আসছে এখন 30-35-এ প্রায় দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এখন রেগুলার কোর্সে আছে, কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা প্রত্যেকে ভালো আছেন, এটুকু আমি নিশ্চিত গ্যারেন্টি দিতে পারি। এবং আপনি যেটা বললেন শুরুতে, যে প্রশ্নটা আমি করেছিলাম যে ভালো থাকছি ভালো থাকবো, এর একটা মেথড ফলো করতে হবে, তাই তো? মেথড তো ডেফিনেটলি। এবং এখানে দাঁড়িয়ে জীবনসুধার কি ভূমিকা? জীবনসুধা মানুষের লাইফটাকে প্রেজেন্ট করে। সবসময় কি হয় যে ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমার বডিতে রোগগুলো যেটা আছে সেটা চট করে অ্যাটাক করে না। সেই জায়গাটা কিন্তু জীবনসুধা একটা হেল্পফুল পার্ট অ্যাপ্লাই করেছে এবং মানুষকে সাকসেস দিয়েছে। আজকে সুস্থ থাকার সাকসেসটা কিন্তু রাঙ্গুলি জীবনসুধা একটা পার্টে কমপ্লিট করে, এর মধ্যে কোনো ডাউটের জায়গা নেই। এবং রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন তারাও একটা সুস্থ লাইফ মেনটেন করতে পারছেন, এর মধ্যেও কোনো ডাউট নেই। প্রতি সোম বুধ শনির এই অনুষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের টেলিফোন। আমি চাইবো আপনারা এবারে ফোন করুন 8420030505, এবং এটা 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার, 7 দিনের, অর্থাৎ 12x7 আমরা বলতেই পারি। এই নাম্বারে ফোন করলে আপনি রাস্তা পাবেন আপনার ভালো থাকার। তো সুতরাং এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। আবার বুধবার দিন দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের সকলকে।